নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি মধুবন্তী। তাসমিনার সঙ্গে শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কি গো, শীত তো শেষ হতে চললো, চলো কোথাও ঘুরে টুরে আসি। বেশ তো, দিল্লি চলো। কি বলছো? আমি বলছি এই কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার কথা, আর তুমি বলছো দিল্লি চলো। ঠিকই বলছি, দিল্লি চলো, দিল্লি চলো। না গো, দিল্লি বহুত দূর, তুমিই যাও। আচ্ছা আচ্ছা, রাগ করিস না। দিল্লি নাইবা গেলি, দিল্লির খবরে তোর আপত্তি আছে নাকি? দিল্লির খবর? ও আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝলাম তখন থেকে তুমি কেন দিল্লি চলো বলছো। তা নিশ্চয়ই দিল্লিতে বড় সড়ো কিছু ঘটেছে। হ্যাঁ, তা বলাই যায়। রাজধানীতে জোরদার বিতর্ক বেঁধেছে এই নিয়ে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কার বাড়ি কতটা বিলাসবহুল। আচ্ছা, তা বিতর্কে কে জিতলেন, প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? দুজনেই, মানে বিজেপি আর আপ, এই দুদলেরই বক্তব্য হাম কিসি সে কম নেই। মানে দুজনেই হেব্বি বাড়ি সাজিয়েছে, তাই তো? হ্যাঁ রে, বিজেপি আর আপ দুজনেই তাই বলছে। বিজেপির বক্তব্য কেজরিওয়ালের বাড়ি এক রাজপ্রাসাদ। আর আম আদমি পার্টি কি বলছে? আপ তো বাড়ির পাশাপাশি মোদিজির জিনিসপত্র নিয়েও চেঁচামেচি করছে। এটা খুব ইন্টারেস্টিং। তা মোদিজির কি কি জিনিসপত্র আছে বলছে? আপের দাবি অনুযায়ী মোদিজির 6,000-এরও বেশি জুতো রয়েছে, 5,000 স্যুট, 10 লাখ টাকার পেন। এই চুপ করো, দম বন্ধ হয়ে আসছে আমার। কিন্তু আপ এত কিছু জানলো কি করে? ওরা কি মোদিজির আলমারি খুলে দেখতে গিয়েছিল? হ্যাঁ, সে তো বটেই, কিন্তু এটাও প্রশ্ন, অরবিন্দ কেজরিওয়াল যে রাজপ্রাসাদের মতো বাড়ি সাজিয়েছেন সেটাই বা বিজেপি জানলো কি করে? হয়তো কেজরিওয়ালের বাড়িতে বিজেপি নেতারা চাটা খেতে গিয়েছিল, তখনই বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন দেখেছে। ব্যাপারটা অত সোজা নয় রে। কেজরিওয়ালের বাড়ি নিয়ে তদন্ত করেছে ক্যাগ, মানে সিএজি, মানে কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। বেশ, তাতে কি হলো? ক্যাগই হয়তো এই রিপোর্ট দিয়েছে। না, ক্যাগ সরকারিভাবে এখনো নথি পেশ করেনি, কিন্তু তার আগেই সেই রিপোর্ট বিজেপির হাতে এলো কি করে? তাই তো, কি করে এলো গো? নিজেই দেখে নে। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ক্যাগের রিপোর্ট নিয়ে জল ঘোলা দেখে এই প্রবাদই মাথায় আসছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ওরফে ক্যাগ। বিভিন্ন মন্ত্রকের লেনদেন সংক্রান্ত হিসেব নিকেশ যাচাই করা তাদের কাজ। ক্যাগ রিপোর্ট সাধারণত বিধানসভা বা লোকসভায় পেশ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্ষেত্রে ক্যাগ রিপোর্ট পাঠায় প্রেসিডেন্টকে, আর রাজ্যগুলির মন্ত্রিসভার ক্ষেত্রে ক্যাগ রিপোর্ট পাঠায় রাজ্যপালের কাছে। যতদূর আমরা জানি, বিজেপির সম্বিত পাত্র কিংবা বীরেন্দ্র সচদেবা গভর্নরও নন, প্রেসিডেন্টও নন। কিন্তু ক্যাগ অফিসিয়াল রিপোর্ট পেশ করার আগেই হাতে রিপোর্ট নিয়ে প্রেস মিট করলেন তিনি। কিভাবে? রিপোর্ট নাকি লিক হয়েছে। ক্যাগের মতো সাংবিধানিক সংস্থা, যাদের কাজ হলো বিভিন্ন মন্ত্রকগুলোর স্বচ্ছতা বজায় রাখা, তাদের হাত থেকে রিপোর্ট লিক হয়ে বিজেপি নেতার হাতে কি করে আসে? তাও আবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্তের রিপোর্ট দিল্লি ইলেকশনের ঠিক আগে। কি আছে রিপোর্টে? বিজেপির দাবি, দিল্লি শিক্ষা বিভাগ দ্বারা পরিচালিত বিজনেস ব্লাস্টার এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট কারিকুলাম প্রকল্পে 54 কোটি টাকা ব্যয় করা হয়েছে, আর প্রকল্পের বিজ্ঞাপনে খরচ করা হয়েছে 80 কোটি টাকা। সিএজি রিপোর্টে প্রকল্পের ফলাফল নিয়েও প্রশ্ন উঠেছে। দেশকে মেন্টর প্রকল্পের ক্ষেত্রে 1.90 কোটি টাকা বিনিয়োগ, আর বিজ্ঞাপনে 27 কোটি 90 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এছাড়াও ক্রপ রেসিডিউ ম্যানেজমেন্ট প্রকল্পে 77 লাখ আর 24 কোটি বিজ্ঞাপনের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রকল্পগুলো ছাড়াও বিজেপির টার্গেটে মুখ্যমন্ত্রীর বাসভবন। অরবিন্দ কেজরিওয়াল নাকি আম আদমির ঘাম রক্ত দিয়ে শীষমহল বানিয়েছেন। পাত্র দাবি করেছেন যে সিএম এর সরকারি বাসভবনের সংস্কারের টেন্ডার প্রাথমিকভাবে 8 কোটি 62 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছিল, যেখানে আনুমানিক মূল্য ছিল 7 কোটি 61 লক্ষ। অবশেষে সংস্কারের পর চূড়ান্ত পরিশোধ 33 কোটি 66 লক্ষ টাকাতে পৌঁছয়, অর্থাৎ 25 কোটি 80 লক্ষ টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। রিপোর্টে বাসভবনের বেশ কিছু সরঞ্জামেরও নাকি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে 40 লক্ষ 8 হাজার টাকা মূল্যের কিচেন ইকুইপমেন্টস, 20 লক্ষ 34 হাজার টাকা মূল্যের একটি টিভি কনসোল, 16 লক্ষ 27 হাজার টাকা মূল্যের একটি সিল্ক কার্পেট, 18 লক্ষ 52 হাজার টাকা মূল্যের জিম যন্ত্রপাতি,
এবং 6,40,000 টাকা মূল্যের একটি এল আকৃতির সোফা, এছাড়াও অন্যান্য জিনিসপত্র। কেজরিওয়াল যেমন ক্যাগ রিপোর্ট হাতিয়ার করে ক্ষমতায় এসেছিলেন, কথায় কথায় ক্যাগ রিপোর্ট তুলে ধরতেন কংগ্রেস আর শীলা দীক্ষিতের বিরুদ্ধে, এবার একই অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। কিন্তু প্রশ্ন সেখানেই, সাংবিধানিক সংস্থার রিপোর্ট বিজেপির হাতে এলো কি করে? ইডি সিবিআই ছিলই বিজেপির হাতের পুতুল, এবার কি তবে ক্যাগ ও মোদিজি আর তার সাঙ্গপাঙ্গদের কথায় নাচছে? দেখলি দিল্লির গল্প? দেখলাম, ভাবতে খারাপ লাগে যে আমাদের দেশে দুর্নীতি আর রাজনীতি একটাই কথা হয়ে গেল। এই তো একটু ভুল হয়ে গেল যে। ভুল হয়ে গেল কেন? এমন একটা দল দেখাও তো যে দলের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। আছে আছে, এমন দল আছে। আছে তো নামটা বলেই ফেলো, শুনে একটু কান জুড়োই। বিশ্বাস করছিস না তো? তবে শোন, যে দল কোনো দুর্নীতি কখনো করে না সেই দলের নাম হলো বিজেপি। এই ইয়ার্কি মেরো না তো, একটু আগেই তো বললে মোদিজির 6,000-এর বেশি জুতো আছে বলে চেঁচামেচি করছিল আম আদমি পার্টির লোকেরা। যা রটে তার কিছুটা তো বটে। আবার ভুল করলি তুই। কোনো ভুল নেই। পাবলিক যদি জুতো ছুঁড়ে মারে তবেই আমার কাছে 6,000 জুতো হতে পারে, আর তুমি বলছো বিজেপির নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই? অভিযোগ নেই এমনটা তো বলিনি, অভিযোগ তো ভুরি ভুরি আছে। কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু সেই সব তো দুষ্ট লোকেদের অভিযোগ। বিজেপির কেউ কখনো দুর্নীতি করে না। আচ্ছা, তবে তারা কি করে? তারা মনে হয় দিনরাত হরিনাম জপ করে। ছুটি পেলে তোরা যেমন বেড়াতে যাস, তেমনি বিজেপির লোকেরা সম্ভবত হিমালয়ে তপস্যা করতে যায়। আর তপস্যা না করলে এত শক্তি আসে কোথা থেকে? কিসের শক্তি? ঝেড়ে কাশো তো দেখি। আরে বিজেপিতে তো দুর্নীতিবাজ কেউ নেই। আর অন্য দলের যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে, একবার বিজেপিতে নাম লেখালে তাদের বিরুদ্ধেও সেই সমস্ত অভিযোগ একেবারে ধুয়ে মুছে যায়। কি বলছো? ওয়াশিং মেশিন নাকি? আরে না রে, ওয়াশিং মেশিন তো তুচ্ছ। এমনকি মা গঙ্গা, যিনি সবার পাপ ধুয়ে দেন, বিজেপির কাছে হার মেনেছেন তিনি। বিজেপি যারা করে তারা মানুষ নয় রে, নবরূপে দেবতা। তুমি না আজকে খুব বাজে বকছো। এসবের কোনো প্রমাণ আছে কি? না থাকলে আর বলছি কি, নিজেই দেখে নে। বিরোধী দলের দুর্নীতিবাজ চোর, কিন্তু সেই দুর্নীতিবাজই যদি বিজেপিতে যায় বা বিজেপি নেতা হয়, তখন সব অভিযোগই দুষ্টু লোকের মিথ্যে কথা। 2024 সালেই বেরিয়েছিল চাঞ্চল্যকর রিপোর্ট, সৌজন্যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে দাবি করেছে যে 2014 সাল থেকে বিজেপিতে যোগ দেওয়া 25 জন রাজনীতিকের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যেমন ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট তদন্ত চালাচ্ছিল। তবে কোনো এক জাদু বলে এই 25 জন নেতার মধ্যে 23 জনই তাদের মামলায় কোনো না কোনোভাবে ছাড় পেয়েছেন। ওই অনেকটা ছিল রুমাল হয়ে গেল বেড়ালের মতো। 23 জনের বিরুদ্ধে চলা মামলার মধ্যে 3টি মামলা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং 20টি মামলা বর্তমানে স্থগিত বা ঠান্ডা স্টোরেজে রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী কেবলমাত্র 2টি মামলার মধ্যে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। বিজেপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে 10 জন কংগ্রেস থেকে, 4 জন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি, 4 জন শিবসেনা, 3 জন তৃণমূল কংগ্রেস, 2 জন তেলুগু দেশম পার্টি এবং 1 জন সমাজবাদী পার্টি এবং 1 জন ওয়াইএসআর কংগ্রেস পার্টি থেকে এসেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই রাজনীতিকদের মধ্যে 6 জন 2024 সালের সাধারণ নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগদান করেছেন। বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপি সরকারের পাপেট। বিহারের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পর্যন্ত ইডি গ্রেপ্তার করেছিল। 2014 সাল থেকেই বিরোধী নেতাদের ওপর ইডি এবং সিবিআই এর তদন্ত চলেছে পুরো দমে। স্ক্রলের এক রিপোর্টে বলা হয়েছিল বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডির তদন্তের সময়সীমা এবং অগ্রগতি কিছুটা সন্দেহজনক। অপরদিকে বিজেপি নেতাদের বিরুদ্ধে তদন্তের তেমন কোনো তৎপরতা দেখা যায় না। 2014 থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী 121 জন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে ইডির তদন্ত চলছিল, যার মধ্যে 115 জন ছিলেন বিরোধী দলের নেতা। সরকারি তথ্য অনুযায়ী ইডির অধীনে মামলা 2017 সালের পর থেকে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর 95% মামলা বিরোধী নেতাদের বিরুদ্ধে ছিল। ভাবুন, 95% মামলাই বিরোধীদের বিরুদ্ধে। বিজেপি ছাড়া সব দলেই যে শুধুই দুষ্টু লোক। তুমি কিন্তু আজকে আর আমাকে কিছু বলবে না।
কেন রে, হলো কি তোর? মাথা ঘুরছে, জল দেবো? না না, আমি ভাবছি তাহলে বিজেপি করলে সব লেটা চুকে যায়। বিজেপি তো তাই বলছে, চুরি, খুন, ডাকাতি, ধর্ষণ যা খুশি করো, শুধু টিনের বাক্সে 12 টাকা করে ফেলে দাও, মানে বিজেপির পাওনাটুকু মিটিয়ে দাও। আরে মাথার উপর সর্বশক্তিমান মোদিজি আছেন তো। আর দেশের গরিব মানুষ যারা শুধু খেতে পড়তে চায়, যারা এর বেশি আর কিছু চাইতেই শেখেনি, তারা কি করবে? তারা সবাই মিলে হরিনাম করুক। গোটা দেশেরই তো দম ফুরলো বলে এখনই তো হরিনাম করার সময়, আর নয়তো ভাবতে হবে বিকল্প কি। হ্যাঁ, আমি ভাবছি, আর আপনারাও ভাবুন। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।